বগুড়ার শিবগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সদুল্লাপুর গ্রামে থাকতেন প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী ও 15 বছরের সন্তান ইমরান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে যান প্রতিবেশীরা। এ সময় বারান্দায় মা ও শয়নকক্ষে ছেলের হাত পা বাঁধা মরদেহ দেখতে পান তারা। রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা নিয়ে চলছে তদন্ত। আসার পরে দেখে যে তালাতে রক্ত লাগানো, বাহির থেকে তালা দেওয়া। পরে তারা উপর দিয়ে ঢুকছে, ঢোকার পরে দেখে যে এরকম তার মেয়ে এবং তার নাতির লাশ। সকালে এসে দেখি বারান্দাতে একটা মহিলা কালা কাটছে, আর একটা ছেলে ওই ঘরের ভেতর জানালাতে দেখা যাচ্ছে মায়ের কাত করে থছে। আর ছেলের বাপ থাকে বিদেশ। দর্শক, আরো খবর আমরা জানবো। বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, কি কারণে এই হত্যাকাণ্ড জানতে পেরেছেন কিনা, প্রতিবেশীরা বা কি বলছে, আর পুলিশের বক্তব্য বা কি? শাকিল, এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি এবং পুলিশের যে থানা পুলিশ তারা ঘটনাস্থলে এসেছে এবং পিবিআই এবং সিআইডির যে টিম তারা যখন আসবে, আসার পরে তারা ক্রাইম সিনে প্রবেশ করে বিভিন্ন আলামত সংগ্রহের পরে আসলে বলতে পারবে যে কিভাবে এই হত্যাকাণ্ডটা হয়েছে এবং তদন্তের পরে জানা যাবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে। এটি আসলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুরের মাঠপাড়া গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা ইদ্রিস আলী দীর্ঘদিন থেকে তিনি প্রবাসে থাকেন। তার স্ত্রী তার ছেলেকে নিয়ে এই বাসায় থাকতেন, বসবাস করতেন এবং তার একটি মেয়ে আছে। সেই মেয়ে পড়াশোনার জন্য তিনি বগুড়া শহরে অবস্থান করতেন। গতকাল রাতে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটা যখন ঘটেছে তখন এই বাড়িতে কিন্তু তাদেরই আরও একজন স্বজনও এখানে ছিলেন। সেই স্বজন কিন্তু নিখোঁজ আছে এবং এই স্বজনদের দাবি যে এই বাড়ি থেকে মোটরসাইকেল সহ বেশ কিছু স্বর্ণালঙ্কারও কিন্তু এখান থেকে খোয়া গেছে। তবে কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটা, এটা কিন্তু এখন পর্যন্ত পুলিশ বলেনি। পুলিশ বলছে যে তারা তদন্ত করবে এবং এই বিষয়টা তারা গুরুত্বের সাথে নিয়েছে এবং এরই মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা এখান থেকে আলামত সংগ্রহ করছেন। কিছুক্ষণ পরে মরদেহ পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। হাসপাতালে পোস্টমর্টেম কমপ্লিট হওয়ার পরে আসলে মরদেহ আবার তাদেরকে ফেরত। এলাকার মানুষ যারা আছেন তারা বলছেন যে এই পরিবারের সাথে আসলে সেই অর্থে কারো কোনো বিরোধ নেই, তবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তারাও কিন্তু সেই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছে। শাকিল। জি ফরহাদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ফরহাদুজ্জামান শাহী।